রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। চাবো এই জন্য যে আমি মনে করি যে তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে এই চার্জগুলি সঠিক হয় নাই। এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেব। আমি সময় চেয়েছি, কারণ হলো মামলার যে আমি কাগজপত্র নিয়েছি সেই কাগজপত্র নেওয়ার পরে এই মামলার প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় আমি পাইনি। অনেক ভলিউম অফ পেপারস আছে, সেই পেপারসগুলি দেখা বোঝা একটু সময়ের ব্যাপার। সেই কারণে এবং ইন দ্য মিনটাইম আমি একটু অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন। সব কিছু মিলিয়ে লার্নেড কোর্টের কাছে আমি এই আবেদন করেছি। লার্নেড কোর্ট আমার সময়ের আবেদন মঞ্জুর করেছে এবং আগামী সোমবার দিন ধার্য করেছে। আমি চেয়েছি 15 দিন, উনি আমাদেরকে এই 7 দিন দিয়ে 7 দিনের একটু কম, 6 দিন হয়েছে। আচ্ছা, 5টা অভিযোগ কি আপনি করেছেন? করেছি। 5টা অভিযোগ করে কি বুঝেছেন, কি হবে, কি মনে? আমি সেটা এখন বলবো না, কারণ আমি তো আগেই বলেছি যে আমি বিস্তারিত পড়াশোনা করার সেটা যে ইয়েটা সেটা আমি পারিনি। অতএব আমি এই মুহূর্তে আপনাদের এই অভিযোগের এই প্রশ্নের উত্তর আমি দিতে অপারগ। মানে আমি আর একটু পড়ি, তারপরে কোর্টকে বলেছেন যে এটা একটা বড় মামলা। হ্যাঁ, এবং ঐতিহাসিক মামলা। আপনি সকালবেলা বলেছিলেন যে ডিসচার্জ ওভারঅলটা একটু বলে দেন কি কেন ঐতিহাসিক মামলা বলে? ঐতিহাসিক মামলা বলেছি, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে কোনো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এরকমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিপূর্বে কোনো মামলা হয় নাই। অতএব শেখ হাসিনার সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে, মানে শেখ হাসিনা বলতে চাচ্ছি যে আরও অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় না। এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা। এই কঠিন গুরুতর চার্জের মামলা, এই কারণে আমি সময় চেয়েছি, আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে। অবশ্যই তার পক্ষে আমি আমার এই ক্লায়েন্ট যাতে এই মামলা থেকে অব্যাহতি পায়। যদি অব্যাহতি এই আজকে রাতে আগামী লার্নেড কোর্ট নাও দেন, আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার তো থাকবে। সেটা আমি এখন কেমনি বলবো? খালাস পাবেন কি পাবেন না আমি কী করে বলবো? চাবো এই জন্য যে আমি মনে করি যে তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে এই চার্জগুলি সঠিক হয় নাই। এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেবো। নাই, নজির যদি নাই, কিন্তু হইতেও তো পারে। নজির তো যে কোনো সময় হইতে পারে, যে কোনো সময় যে কোনো মামলার নজির হইতে পারে। আর ইতিপূর্বে ছিল না দেখে যে বর্তমানে এই মামলার ক্ষেত্রে হবে না, এ কথা তো আমি কেউ বলতে পারি না। অ্যাকিউজদের পক্ষে প্রপার ডিফেন্স করার জন্য তাদের সাথে যোগাযোগ করা প্রয়োজন, সেক্ষেত্রে কি আপনি যোগাযোগের চেষ্টা করবেন? অবশ্যই না, অবশ্যই না, তাদের সঙ্গে যোগাযোগ করবো কেন? আমি যখন শেষ আপনি আবার আমি বুঝতে পারিনি, আপনি আবার মানে ওনার সময় আপনি পিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন, সেক্ষেত্রে ওনার পক্ষে আবার মামলা লড়ার ক্ষেত্রে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না, কোনো কনফ্লিক্ট নাই, কোনো কনফ্লিকশন নাই। অবশ্যই আমি যেটা পারি। হ্যাঁ, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই, কারণ আমি মনে করি আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তার পক্ষে ইতিপূর্বেও আমি তার পক্ষেই ছিলাম রাষ্ট্রপক্ষে, আজকেও আমি রাষ্ট্রপক্ষে তার পক্ষে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।